ওয়াশিং মেশিনের মধ্যে ইঁদুর ঢুকে বারবার যদি তার কেটে দিচ্ছে তাহলে আপনি কি করবেন? এই সমস্যাটা নিয়ে কিন্তু সবাই ভুগছে। আমাদের মিস্ত্রিদেরকেও ভুগতে হয়, হয়তো আমাদের কিছু টাকা ইনকাম হয়, তার বিনিময়ে কিন্তু ইঁদুর কাটা যখন হয় তখন ওয়াশিং মেশিনের যে পার্টসগুলো আছে গোড়া থেকে এমনভাবে কেটে দেয় যে জয়েন করতে আমাদেরও কিন্তু খুব কষ্ট হয়। আর সেটাই একবার নয়, বারবারই কিন্তু জয়েন করার পর ঠিক করে এলাম, আবার দেখা যাচ্ছে কিছুদিন পর কেটে দিচ্ছে। আর এইরকম যদি হয় বা প্রথমবারই যখন ইঁদুরে যদি কাটে বা ইনস্টলেশনের সময় সব থেকে বেটার হবে যখন কোনো টেকনিশিয়ান এলো আপনার বাড়িতে ওয়াশিং মেশিন ইনস্টল করতে, আপনাকে একটা জিনিস দেখে নিতে হবে। টপ লোডিং যদি হয়, টপ লোডিং কিংবা ফ্রন্ট লোডিং, ওয়াশিং মেশিনের তলাটা কিন্তু ফাঁকা থাকে। এবার কিছু কোম্পানি তল যাতে ইঁদুর না ঢুকে তার জন্য কিন্তু একটা প্লেট কোম্পানি থেকেই দেয়, আবার কিছু কিছু কোম্পানি দেয় না। আর টপ লোডিংয়ে বেশিরভাগই কিন্তু দেয় সেটা হচ্ছে প্লাস্টিক, সেটা কেটেও কিন্তু ঢুকে যায়। এবার যে প্লাস্টিকটা দিয়েছে আপনি সোজা চলে যান, যারা ড্রাম তৈরি করে, যাদের পাতলা টিনের চাদরগুলো আছে, সেই চাদরগুলো সেই মাপে কেটে নিয়ে এসে আপনি এখানে অতি সত্ত্ব লাগিয়ে দেন। কিংবা অ্যালুমিনিয়ামের যারা কাজ করে, অ্যালুমিনিয়ামের যে প্লেটগুলো হয় সেগুলো আপনি লাগাতে পারেন। এখানে কি হবে, ওয়াশিং মেশিনের মধ্যে কিন্তু ইঁদুর আর কোনোদিনই ঢুকবে না। আর আপনি যদি এটা না লাগান তাহলে আপনার তো টাকা খরচ হবেই, তার সঙ্গে কিন্তু আমাদেরও খুব পরিশ্রম করতে হয়।